যারা পুরীধাম দর্শন করেছেন, মন্দিরের ভিতরে কত হাত মা? মন্দিরের ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটি কি? জগন্নাথের যেখানে ভূরন্ধন হয়, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভূরন্ধন হয়ে যায়। এর মাহাত্ম্যটা কি? আদৌ তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এ তত্ত্ব আস্বাদন করব। তা প্রথমেই তত্ত্ব কথা, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, একটু মন্দির শুনবেন মা, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টি মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙ্গর চিহ্ন। চক্র, পদ্ম, নাঙ্গর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙ্গর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছকে খোঁজা হবে। 3টে নিম গাছের তলায় পুজো করা হবে। আর 3টে নিম গাছে যে পুজো হবে, 3টে নিম গাছের তলায় বিষধ সর্প বেষ্টন করে থাকবে, বিষধ সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কোটার, রূপার কোটার, লোহার কোটার দাগ দিয়ে গাছ 3টিকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর দাদা বলরাম। এবার নবকলে কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। ওই বৃদ্ধ পান্ডা এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো মা, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন বললাম? কখন বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস হবে। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবাসুরাগিনার মাঝে আয় আয় তোরা দেখে জাগো, তোরা দেখে যা,
তোরা দেখে যা হরি শিব ছোয়া গিলার মাঝে বাহু তুলে গোড়া নাচে রাঙা পায় সোনার নপুর বাজে রাঙা পায় সোনার নপুর বাজে বাজে ছিয়া দ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে নামান গৌরাঙ্গ সুন্দর আমার গো হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে হরি নাচিছে গৌর হরি নাচিছে রাঙা পায়ে সোনার নূপুর গৌর হরি মুখে নাচিছে হরি 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 বলে গৌর হরি মুখে নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে রাধে দয়া করো বলে গৌর হরি নাচিছে রাধে দয়া করো বলে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার প্রভু গো। আজ আমার গৌর হরি জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতাযুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, আজ আমার সীতার বাবার নাম কি? মায়েরা বলুন, সীতার বাবার নাম? সীতার বাবার নাম শিরধ্বজ। জনক রাজা বললে হবে না, শিরধ্বজ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? হ্যাঁ, দশরথের আদি নাম নেমি মহারাজ। রাজা পরীক্ষিতের আদি নাম কি? রাজা পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। হ্যাঁ, বিষ্ণুরথ। কুন্তী আদি নাম কি? পিথা। এগুলো বুঝতে হবে মা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে।
বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি। অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। কৃষ্ণের আবির্ভাব কখন? জোরে বলুন, কি মাস? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? আর জানা এ তত্ত্বগুলো শুনতে হবে। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দে কর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করেছিল কোন পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম বাবা? কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে। এবার লীলার ভেতরে প্রবেশ করার আগে মায়েরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে তো বাউল বলে, ও মিঠি রস শিবহারণী রাধে 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 রাধে, মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন মন মন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরো রে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন মন মন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। বিমলা কমলা কথাটা খুলে বলি দি, শুনে নিন। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর নানা রং বেরঙের সুতো থাকে, রং বেরঙের সুতোর মান্ডিল জড়া করে রাখে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছো, সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে।
মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরে বাড়িতে কত সূত্র বানবি, অনেক ওমা দুটো চুরি করে বগরের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছি। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সইরে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছে, হ্যাঁ। তোর না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। এক বছর সই, এক বছর একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। 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 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। এই দেখো, এই দেখো, যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না, যখন তুলছে না কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত, অহংকার, লজ্জা। এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে সবাই মিলে দুবাহু তুলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কি ছড়ি। বৃন্দাবন সে তোমা চলো বাচ্চা নাকি ছড়ি। রস সে মিঠি রস সে, হরি মিঠি বল। রস সে ভরলি রাধে। রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন। পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠি রাধে সে ভররে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন। পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। প্রেম সে বলো রাধে রাধে। আমি মা প্রথমে বলেছি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। তা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। তো এই যে এখানে মহোৎসব হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, আমি অনুরোধ করব এখানে যারা কমিটির মধ্যে আছেন তারা আপনাদের কাছে একটু ভিক্ষা করতে যাবে মা। আমি বলছি করতে, কেননা ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। সেই জন্য আমি তাদের বলেছি একটু ভিক্ষা করতে, আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। তা যখন ভিক্ষা করতে যাবে মা, এক হাতে ভিক্ষা দেবেন না, দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। আমার কমিটির দাদারা বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে, এক হাতে ভিক্ষা দিতে নেই, দু হাতে ভিক্ষা যতটুকু দেবে দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবে। ভক্তমন্ডলী, ভক্তপতি মা, তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম কি বলেছিলাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটা গেল? ভক্তটাকে জগন্নাথ সারা বলি গ্রন্থ বলছে, ইন্দ্র কমল নামে রাজা অমন্ত্রীনা গৌরে। ইন্দ্র তুমন, ইন্দ্র তুমন নামে রাজা। অবন্তিন গোরে। ইন্দ্র দমন, ইন্দ্র দমন নামে রাজা। অবন্তিন গোরে। ইন্দ্রদম্ন নামে এক অবন্তীনগরের রাজা ছিলেন। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। তাহলে যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা, তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলিবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যাতে সিংহাসনে বসে সেই চেষ্টা করতে হবে। তা আমার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে।
তা মিথ্যে কথা বলার জন্য স্বামীর কাছে যেতে হবে, স্বামীর কাছে এসে বলছে, ও স্বামী, মিথ্যে কথাটা কি বলবো? বলবো, স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিছে, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না মিথ্যে কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী, আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই যে স্ত্রী মানে কি? ওমা, স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরত নয়। স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ডাকবো কখন? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রীকে নিয়ে বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করিতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই আশাকে আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা থেরি সঙ্গ করে বিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, 6টি বলদ গো, মায়েরা, রাজা যখন একান্ত মনে ভজন সাধন করছে,
জগৎপতি একটি শ্রীহরি বালকের বেশ ধরলেন। জগৎপতি শ্রীহরি বালকের বেশ ধরলেন। বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদম্ন বালককে ধরতে গেল, বাবা ভগবানকে ধরা যায় কি গো মা? ভগবানকে ধরা যাবে? ধরা যাবে? আর ধরতে পারলে ছেড়ে দিতে মন চাইবে? চাইবে না? আর ছেড়ে দিতে পারবেন? ভগবানকে ধরে রাখতে পারবেন? পারবেন না। রাজা ইন্দ্রদম্ন দেখছে একটা বালক বাঁশি বাজাচ্ছে, উপরে ধ্বনি করছে, যেই ধরতে গেল ধরতে পারলো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদধূলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন গহন গোরা হরি হরি বল। কত মনি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ভক্তমন্ডলী, ভক্তমতী মা ভগবানকে ধরতে পারলো না। সকাল যেই হয়েছে, রাজা ইন্দ্রের জন্য স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে। সেই সময় সেই কৃষ্ণ বন্দনে বালক বলছে, রাজামশাই
ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কি নাম তো? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? গতকাল রাত্রিতে আপনি কারোর উপরে ধ্বনি শুনেছিলেন? তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি? রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি শুনেছেন, উপরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন? কে? তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না। তোমার হরি 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 বল। মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীলি মাধব না। গোপন মজিত ঘরে এই মত ধাম, গোপন মজিত হনে মত ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চান। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষকে ধুলায় গড়াগড়ি দিতে হয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হরি রে, হরি বল। বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপীপদ রেণু, ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন কানু। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী ভক্তমতী মা রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণ খুব লোভী হয় জানেন তো মা? হরি হরি আমিও লোভী বটে। মায়েদের একটা দুর্বলতা আছে, কি বলুন তো? আমি যদি বলি আপনার বাড়িতে বিপদ আসছে, তখন বলবে বাবা পবিত্র কি করতে হবে? আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে, নবগ্রহের যজ্ঞ। আর মা নবগ্রহের যজ্ঞ মানে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা খরচা। একটা লম্বা পদ্ম দিয়ে দিলাম, 12 কিলো সেদ্ধ চাল, 18 কিলো আলো চাল, কাঁসারের থালাবাটি গ্লাস, হ্যাঁ, 9খানা ছাপা তাঁতের শাড়ি, সারা বছরের জন্য না কিনতে 17খানা গামছা, সুতির। হ্যাঁ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই দেখুন ব্রাহ্মণরা লোভী বলতে কেমন লোভী? বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুরমশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে, শ্রাদ্ধ করবি? বলছে ঠাকুরমশাই শ্রাদ্ধ করতে গেলে তো ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি কেন? যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দিয়ে ন্যাড়া হতে হবে। কেমন লোভী দেখেছো?
ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, 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 অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যেই বলেছে অমঙ্গল হয়ে গেছে, রানী গুন্ডিচা ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত মানে, প্রণিপাত মানে কি? প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠ হয়ে গেলে করে। আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? কেন করছে পদসেবা? নারী জাতিকে শিক্ষা দিল তোমরাও স্বামীদের পদসেবা করো। কেন করতে বললেন? শোনেনি? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দুটো চরণে হাত দেবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে তুই এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। প্রেম সে হলো রাধে রাধে। যেই প্রণিপাত 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে অমঙ্গল হয়ে গেছে। রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। তবে শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সম্মান করে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তমতী মা যেই বলেছে 100 জন ব্রাহ্মণ বলছে, রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? আছে না নেই? 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ওগো শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, চলে যায় নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভযাত্রা হইল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিলা, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিলা, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা হরি 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 বলে সন্ধান মেলে না, হরি 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 বলে, সন্ধান মেলে না, হরি 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 বলে, সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো
সন্ধান মেলে না, সন্ধান মেলে না। আচ্ছা মায়েরা একটা কথা বলুন, বিধবা মায়েদের মুখ দেখলে কি অযাত্রা হয়? বিধবা মায়েরা কি উলুধ্বনি করতে পারবে না? এগুলো একটা কুসংস্কার বেরিয়েছে। বুঝছো, বিধবা মায়েদের মুখ দেখলে নাকি অযাত্রা হয়। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। বিধবা মায়েরা উলুধ্বনি করতে পারবে না। কেন পারবে না? কেন মুখ দেখলে অযাত্রা হয়? না তার স্বামী, সে স্বামী হারিয়েছে, তার শরীরের মধ্যে কোনো আর পূর্ণতা নেই। আচ্ছা, যে মা বিধবা হয় তার জলজিয়ান্ত স্বামী নয় মারা গেছে, কিন্তু জগৎ স্বামী তো আছে। তাহলে সে মা কি করে বিধবা হয়? ভেবে বলবেন। আমি বাস্তববাদী, বাস্তবকে নিয়ে বলতে ভালোবাসি। জলজিয়ান্ত স্বামী যদি মারা যায়, জগৎ স্বামী আছে, সে মা কি করে বিধবা হয়? সে মায়ের মুখ দেখলে কি করে অযাত্রা হয়? সে মা কেন উলুধ্বনি করতে পারবে না? কুসংস্কারে পা দেবেন না। কুসংস্কারটাকে বঞ্চিত করুন। এটা হিন্দু সনাতন ধর্ম। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নমরাদিক নাম, সর্বত্র প্রচার হইবে মোর মধুর হরি নাম। আর সেই হরি নামকে জাগ্রত করতে গেলে সবাই এক ছাতার তলায় দাঁড়াও আর বদনে বলো। কি বলবো? কি বলবো? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে খেতে হবে নাম করব তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। যেতে হবে মানে? যেতে হবে মানে কি? কোথায় যেতে হবে? শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখেছেন মরা নিয়ে যেতে? দেখেছেন? দেখেছেন তো? বলে বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরার বলতে পারে, পাশে লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগে বলিনি এখনো বলবো না, আগে বলিনি এখনো বলবো না। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। নেতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নেতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম।
হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম গেয়ে যাও অবিরাম গেয়ে যাও অবিরাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, তাহলে 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ওগো শ্রী হরি বলি শুভ যাত্রা। 100 জন ব্রাহ্মণ যাচ্ছে। বিদ্যাপতি বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান আমি করে দেব। যদি নীলমাধবের সন্ধান পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো। আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ কোনোদিন আমি আপনাকে আর দেখাবো না। কথাটা কি বললো বিদ্যাপতি? বিদ্যাপতিটা কে? রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপুরোহিত বিদ্যাপতি। কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো। তাহলে যাচ্ছি কোথায়? শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। শ্রী হরি যাত্রা হইল। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে চলে এলো। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত। চিৎকার করে বলছে, মাধব মাধব। একশো জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরিল। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছে, আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে এসেছিস ভাই? গলা কালে বহুগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো মাধব মাধব দেখা ওরে নীল
হে মাধব দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে কামনায় মাধবের সন্ধানে লাগে দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধান লাগি দেশান্তরে মাধবের সন্ধানে লাগে দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘোরে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা এ কি? তো আমি জঙ্গলে প্রবেশ করলাম, তাহলে কি নীলমাধবের সন্ধান পাবো না? এই জঙ্গলের জন্তুর পেটে চলে যাব? এটা আলো আসছে না? বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেল, একই এত দেখছি লতা পাতা দিয়ে পূর্ণ কুটির। ওমা, সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? তুলসী তলায় মন্ত্র বলেন না? স প্রজ্বলিত দীপং অর্চিতম নম বৃন্দা দেবী নম। মনে রাখবে, মনে রাখবে না? বিদ্যাপতি দেখতে পাচ্ছে এক রূপবতী নারী তুলসী তলায়। এই যে কি নাম আপনার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে এসেছেন, কি নাম আপনার? রূপবতী নারী বলছে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়াই বলো 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 কে তুমি? কি নাম? জঙ্গলে তুলসী তলায় প্রদীপ দিতে এসেছেন, কি নাম আপনার? বলো 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 কে তুমি? দাঁড়ায় বিদ্যাপতি বলছে, কত কত হারা পথিকে আমি কত হারা কত হারা কত কত করুণা করুণা করমরে বলো তুমি বলো 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 কে তুমি? দাঁড়ায় 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 বিদ্যাপতি বলি
আসছে বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি গো, বিদ্যাপতি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধান করতে। তাহলে মিথ্যে বলছে না সত্যি বলছে? মিথ্যা বলছে। বলছে আমি তীর্থযাত্রী, বলেনি যে আমি নীলমাধবের সন্ধান করতে এসছি, এটা বলেনি, মিথ্যে কথা বলছে। বলছে দাদা আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমি খুব ক্ষুধার্ত পিপাসার্ত, আপনাদের বাড়িতে আশ্রয় দেবেন? আপনি ব্রাহ্মণের ছেলে, আমরা জাতি দিকেই জানেন, আপনার পরিচয় দিন। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাই, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলে প্রদীপ দিয়ে ঘর কাটছে না তো। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বাটে? বাবা এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। হে বেটি, হে বেটিয়া, এ ব্রাহ্মণের ছেলে বাটে, সুযোগ যখন পেয়েছিস মা, যেন চরণ সেবা, চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। এইভাবে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন কেটে গেল। 7 দিন বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যা কথা বলে আছি, আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখের নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা বন্ধ করলো কেন? কে যেন দরজায় ঠক ঠক করে শব্দ করছে না? এবার দরজাটা খুলে দেখি, বিদ্যাপতি চুপচাপ শুয়ে আছে। ললিতা আস্তে আস্তে যেই শব্দ শুনেছে, চরণ সেবা বন্ধ করে দিয়ে যেই দরজাটা খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে। এই বেটিয়া, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী, আমি ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি। জয় নিতাই গৌরহরি। সিঙ্গরমুড়ি গ্রামের স্বপ্নদীপ সাহু কীর্তন গানে মুগ্ধ হয়ে এনাকে 100টি টাকা দিয়ে পুরস্কারিত করছে। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
তিনি জানে নাকি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি। আচ্ছা মা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে, দর্শন পেয়েছে। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আরে উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাদালের ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদালের ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি আর বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল, হরি আর বল। শঙ্খধ্বনি। আচ্ছা, মারে যে মুখ করে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়, হুলু। মায়ের যদি হুলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি যায় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হলুধ্বনি দাও সকল, হরি বল, হরি আর বল। কেহ কেহ আনন্দে দেয় করতালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত। হ্যাঁ, ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা বাবা এই রাত্রিটাকে বলে গোইন্দা রাত্রি। কি বলে? গোইন্দা।
গয়রস্য হস্যই মধ্যান্তরে ডয়ে আঁকা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কথাবার্তা। এই বইটা কে লিখেছিলেন? ডক্টর সুরবি চট্টোপাধ্যায়। যিনি বইটা লেখক ডক্টর সুরবি চট্টোপাধ্যায়। ডক্টর সুরবি চট্টোপাধ্যায়কে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসভা শুভরাত্রি বলছেন, সবরা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শুভ কর্মটা দেখো। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে, যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করাবো? আমি বলি, কিন্তু পিতা তুমি করাবে না তো? আমিও তোমাকে বলে দিই, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার মরবি কি? ডেকে রে এত স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এই জঙ্গলে কোন জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, কি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সব জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোন বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছে। কোমরে আছে সরষে, ছড়াতে ছড়াতে যাও, যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সরষে বেলা বন্ধ করে দেব। আর সেই সরষে থেকে গাছ হবে, সেই সরষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবাজি, কিছুক্ষণ আগে তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সরষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, মুখে বলবে না? এসো, তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও। আমি তোমার চোখের বাঁধন বেঁধে দিলাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে
বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে তুমি গাহু গাহু কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুরি নাম হরি ভক্তমণ্ডলী ভক্তমতী মা পৌঁছে গেছে। এই যে বাবাজি এখানে বসো, তোমার চোখের বাঁধন দিয়ে আবার তোমাকে আমি ঘরকে নিয়ে যাবো, ততক্ষণ আমি নীলমাধবের পূজাটা সেরে নিই। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া বিশ্ববস্য নীলমাধবের পুজো করতে বসেছি। কেমন ভাবি ওম সুদাসমবিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু দ্রিদর্শন রুদ্রস্য ভাবন্ত বিজয়ারতি আকর্ণি ভগবান যোগিদ্যাসদা বরুণ পবন শ্রী ধনক্ত তথা শ্রীমা পাঞ্চন শেষ দীঘপাল পঞ্চদশদা ইতি লোকনিমেদা পুষ্যদ কমামতে বদ্ধে লগভক্রান্তে শান্তি তুষ্য সমাতর হে তিষ্ঠম সিঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শ্রীরে সর্বত স্বাধিকে শরে উত্তমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনায় শক্তিভূত সনাতনী গুণস্য গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্য হরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং ধ্যানস্মৎকৃতাং জগং সিদ্ধি ভবতু মে দেবী তত প্রসাদ সুরে সুরেশ্বর প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি ইন্দ্রদম্ন কি জয়। ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি দেবী বেঁচে আছো আমার নীলমাধব দেখেছি নিয়ে চলো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা?
হরে কৃষ্ণ। সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি 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 রাজার সঙ্গে করি। উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, নয়নের তারে হরি ডাকলেন উচ্চস্বরী, নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী। হে নীল মাধব একবার দেখা দাও, হে নীল মাধব নয়নের তারে হরি ডাকলেন উচ্চস্বরী, নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী। কোথায় গেলে নীল মাধবা আমার, তুমি কোথায় গেলে নীল মাধবা আমার? কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কোথায় গেলি নীল মাধব আমার? তুমি কোথায় গেলে নীল মাধব আমার? এই বিদ্যাপতি, তুমি যে এখানে বলেছিলে নীল মাধবের মূর্তি আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে তো পাচ্ছি না। মিথ্যে কথা বলা শাস্তি কি জানো? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। উৎকলে আমার একটা মন্দির প্রতিষ্ঠা করো। বাবা, মন্দিরের ভিতরে কত হাত? যারা পরিধাম দর্শন করেছেন, মন্দিরের ভিতরে কত হাত? ১বিংশতি হস্ত ২১ হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ষড়বিংশতি, মানে ২৬ হাত। আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এদের মধ্যে আরেকটা দেবতা আছে লাগানে ভাগানে দেবতা, সেটাকে নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম একে একে বলে দিচ্ছে, শুনে নিন। নারায়ণের নাভি, আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করবো, মনে করতে হবে। নারায়ণের নাভিপত্র থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি না অনমোল বলল রাধে রাধে, রাধা হরি 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 বলে বলো রাধে রাধে, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধা কি না অনমোল বলল রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे, बाकी बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे, बाकी बोले राधे विष्णु की
बोले राधे शंकर के डुगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगरी आवाज बोलो राधे 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 মায়েরা কাজ করবেন, এই মন্ত্রটা যদি বলতে পারেন আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। তবে একটা কাজ করতে হবে, লাল কাপড় পরতে হবে, লাল আসনে বসতে হবে, একটা নারকেল কিনতে হবে, লবঙ্গ 7টা কিনতে হবে, লাল শালু দিয়ে বেঁধে দিতে হবে। লবঙ্গ এবং নারকেলকে লাল শালু দিয়ে বেঁধে একটা ঘটের উপরে বসিয়ে দেবেন, ঘটের ভেতরে গঙ্গা জল দেবেন। দেবার পর 3টে মন্ত্র বলবেন, নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়, গোবিন্দায় নম নম। এগুলো যদি করতে পারেন, এই 3টে মন্ত্র যদি বলতে পারেন, আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না, বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, আর সংসারে শান্তি বজায় থাকবে। প্রেম সে বলো राधे राधे সবাই মিলে রাধে রাধে राधे রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন, আস্তে আস্তে সাথে পাচ্ছে মিলি কাজে নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া করতালি দিয়া। সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুন্ডা সে রাধা কন্যা সে बाके बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय मदन मोहन की जय খিদে পেয়েছে কি भालो भालो राधे 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के राधा नामो बोले शोनो राधा नामो बोले शोनो राधा नाम बोले सोनो राधा नाम बोले सोनो राधा नाम राधा नाम बोले सोनो राधा नाम बोले सोनो राधा नाम राधा नाम बोले सोनो राधा नाम बोले सोनो राधा नाम राधा नाम बोले सोनो राधा नाम बोले सोनो राधा नाम
খেটা দিনি খেটা দিনি ধেরে ঘেনা ঘেটা দিনি দাদা দেনা ধেরে ঘেটা ঘেটা তাকি ধেরে ঘেটা দাদা ধেরে ঘেটা ঘেটা তাকি ঘের ঘেনা যা ঘের ঘেনা যা ও ঘেটা দেয়া ঘেটা দাদিয়া ঘেটা দিনি দা ঘেটা দিনি ঘেটা দাদিয়া ঘেটা দিনি ধেরে ঘেটা দিনি দাদা দেনা ধেরে ঘেটা ঘেটা তাকি ধেরে ঘেটা দাদা দেনা ঘেটা ঘেটা তাকি ধেরে ঘেটা ঘের ঘেনা যা ঘের ঘেনা রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম खेड़की दागेना दागेना गेना जागे दादा की दागे खेड़की दागेना दागेना गेना जागे दादा की दागे खेड़की दागेना दागेना गेना दादा दागेना दागता दागेना पता गेना 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 दागेना खेड़की दागेना दागेना गेना जागे दादा की दागे खेड़की दागेना जागे दादा की दागे खेड़की दागेना दागेना घेरा রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম घेना पत्ते तेरे कतक घेना जी तेरे कतक ना धुम धुम रेंटा रेंटा केना ताक देना केना घा आ रेंटा केना ताक देना केना घा रेंटा केना ताक देना केना पत्ता घेना कतक पत्ते तेरे कतक घेना जी तेरे कतक ना धुम धुम रेंटा रेंटा केना ताक देना केना घा रेंटा केना ताक देना केना घा रेंटा केना ताक देना केना রাধা নাম বলে শোনো, 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 নিতাই গৌর হরি বলে হরি শোনো, বল। রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম আজকে নারদ কি করেছে, যে রাধা নাম করেছে ইন্দ্রধনু বলছে এই যে তুমি যে এই যে মন্দিরটা করলে দ্বার উদ্ঘাটন করে বেখে মানে ফিতেটা কাটে বেখে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে দেখি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, গণিত ব্রহ্মলোকে আসে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়নে হেরি তুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হরি দুই কর জোর করি, মাইনাই হেরি দুই করে জোর করি নিমন্ত্রণ পত্র দিল হাতে, করে পত্র দিল হাতে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। আপনারা আসবেন, আপনারাও আসবে, আপনারা আসবেন, আপনারাও আসবে, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রহ্মদেব বলছে ইন্দ্রদম্ন আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন সত্য, এটা গভীর তত্ত্ব কথা, একটু মন দিয়ে শুনবেন। সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ গুণী, 4টি যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি। তাহলে কি বললাম? সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ গুণী,
চারটে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। তাহলে এক দিবস মানে ব্রহ্মার 14টা মন্বন্তর। একটু বলতে 12 বছর হরিবল। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে, বাবা মন্দিরটা বালি চাপা পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে 19টা রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন পড়লো না, দেখ 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 বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই, আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে, তোমরা দুজনকে, এটা আমার মন্দির। আরে তোমাদের প্রমাণ দাও, তোমরা যে তোমরা বলছো গলমাধবের মন্দির। যেই বলেছে প্রমাণ দিন, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, হাজার 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 কচ্ছপের দল।